সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে আন্তর্জাতিক বাণিজ্য কি সেগুলো নিয়ে আলোচনা করেছি। যে আমরা সেখানে বলেছি যে একটি সার্বভৌম দেশ যখন বিশ্বের অন্যান্য সার্বভৌম দেশের সাথে বা দুই বা ততোধিক সার্বভৌম দেশের সাথে প্রচলিত আইন কানুনের মধ্য থেকে দ্রব্য ও সেবার বিনিময় করে তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। তো আন্তর্জাতিক বাণিজ্যের দুইটা দিক, একটা হচ্ছে আমদানি বাণিজ্য আর একটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্য কি? যে একটি সার্বভৌম দেশ যখন বিশ্বের অন্য কোনো দেশের সাথে আইন অনুযায়ী পণ্য সেবার বিনিময় করে তখন তাকে রপ্তানি বাণিজ্য বলে। অর্থাৎ একটি সার্বভৌম দেশ অন্য একটি দেশে যে পণ্য সেবা বিক্রি করে তাকে বলা হয় রপ্তানি বাণিজ্য। ঠিক এরকম বাংলাদেশও কিছু কিছু পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশ মূলত শিল্পের কাঁচামাল ও কৃষিজাত দ্রব্য রপ্তানি করে থাকে। এই সব রপ্তানি পণ্যসমূহকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রচলিত রপ্তানি দ্রব্য আর একটা হচ্ছে অপ্রচলিত রপ্তানি দ্রব্য। তো প্রচলিত রপ্তানি দ্রব্য যেমন প্রচলিত রপ্তানি দ্রব্য, যে বাংলাদেশ বিশ্ব বাজারে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে সচরাচর পূর্ব থেকে যে সকল পণ্য বিক্রি করে আসছে সেগুলোকে বলা হয় প্রচলিত রপ্তানি দ্রব্য। যেমন পাট, চা, চামড়া। আমি আবারও বলছি যে বাংলাদেশ বিশ্ব বাজারে যে সকল পণ্য পূর্ব থেকেই বিক্রি করে আসছে সেগুলোকে বলা হয় প্রচলিত রপ্তানি দ্রব্য। 2 নম্বর, অপ্রচলিত
অপ্রচলিত রপ্তানি দ্রব্য অর্থাৎ বাংলাদেশ বিশ্ববাজারে যে সকল পণ্য কিছুকাল পূর্বেও রপ্তানি হতো না, কিন্তু সাম্প্রতিককালে রপ্তানি হচ্ছে বা রপ্তানি করছে, সেগুলোকে বলা হয় অপ্রচলিত রপ্তানি পণ্য বা অপ্রচলিত রপ্তানি দ্রব্য। যেমন তৈরি পোশাক, অনেক পূর্বে এগুলো রপ্তানি করা হতো না। এই সাম্প্রতিক সময়গুলোতেই বা বিগত দশকেই দেখা যাচ্ছে যে তৈরি পোশাক এবং হিমায়িত খাদ্য এগুলো রপ্তানি করা হচ্ছে। এগুলোকে বলা হয় অপ্রচলিত রপ্তানি দ্রব্য। বাংলাদেশের বর্তমান বিভিন্নমুখী অর্থাৎ রপ্তানি দ্রব্যের বিভিন্নমুখী চাহিদার প্রেক্ষিতে এই সব রপ্তানি দ্রব্যসমূহকে অন্য দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রাথমিক পণ্য আর একটা হচ্ছে শিল্পজাত পণ্য। তো প্রাথমিক পণ্যগুলো যেগুলো পণ্য সরাসরি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় প্রাথমিক পণ্য। যেমন সুতা, যেগুলো সরাসরি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আর যে সকল পণ্য অর্থাৎ শিল্প থেকে অর্থাৎ কাঁচামাল শিল্পে ব্যবহার করে যেসব শিল্পজাত পণ্য উৎপন্ন হয় বা যে সকল পণ্য শিল্পে উৎপাদিত হয় সেগুলোকে বলা হয় শিল্পজাত পণ্য। তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রথমত যে রপ্তানি দ্রব্যসমূহকে প্রথমত দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রচলিত পণ্য, প্রচলিত রপ্তানি দ্রব্য, আর একটা হচ্ছে অপ্রচলিত রপ্তানি দ্রব্য। পরবর্তীতে চাহিদার প্রেক্ষিতে রপ্তানি দ্রব্যের বিভিন্নমুখী চাহিদার প্রেক্ষিতে পণ্যগুলোকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রাথমিক পণ্য, যে পণ্য সরাসরি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তাকে প্রাথমিক পণ্য বলে। আর একটা হচ্ছে শিল্পজাত পণ্য, অর্থাৎ শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহকে বলা হয় শিল্পজাত পণ্য। এখন আমরা ধারাবাহিকভাবে প্রচলিত ও অপ্রচলিত পণ্যের বিবরণ আলোচনা করব।
তাহলে প্রচলিত পণ্যের মধ্যে কাঁচা পাট হচ্ছে রপ্তানি দ্রব্যের অন্যতম একটি খাত। যে বাংলাদেশে যে সকল পণ্য রপ্তানি করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁচা পাট। এবং বাংলাদেশে প্রতি বছর প্রায় 25 লক্ষ হেক্টর জমিতে কাঁচা পাট চাষ করা হয় এবং সেখানে প্রায় 75 লক্ষ বেল পাট উৎপাদন করা হয়। 75 লক্ষ বেল পাটের মধ্যে প্রতি বছর 15 থেকে 18 লক্ষ বেল পাট বিদেশে রপ্তানি করা হয় এবং 2016-17 অর্থ বছরে সেই পাট কাঁচা পাট রপ্তানি করে প্রায় 168 মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। সুতরাং বলা যায় যে বাংলাদেশে প্রচলিত দ্রব্যের প্রথম দিকে অর্থাৎ পূর্ব থেকেই যে সকল দ্রব্য রপ্তানি করে আসছে তার মধ্যে কাঁচা পাট অন্যতম। তাহলে বাংলাদেশে যে সকল প্রচলিত পণ্যের মধ্যে যে সকল প্রচলিত পণ্য রপ্তানি করে তার মধ্যে চাও একটি উল্লেখযোগ্য পণ্য, যেখানে বাংলাদেশে প্রতি বছর 25,000 হেক্টর জমিতে চা উৎপাদন করা হয় এবং প্রত্যেক বছরে 50 মিলিয়ন কেজি চা উৎপন্ন হয় এবং এর মধ্যে প্রায় 30 মিলিয়ন কেজি চা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং 2016-17 অর্থ বছরে এই চা রপ্তানি করে বাংলাদেশ 2016-17 অর্থ বছরে চা রপ্তানি করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ 4 মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে এবং এই চা রাশিয়া, ইউকে, ইউএস, জার্মান, হল্যান্ড, পাকিস্তান বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচলিত যে সকল পণ্য বাংলাদেশ রপ্তানি করে থাকে তার মধ্যে আরেকটি খাত হচ্ছে চামড়া ও চামড়াজাত দ্রব্য। তো বাংলাদেশের গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি পশুর চামড়া বেশ উন্নত হওয়ায় এদেশের চামড়ার চাহিদা বিশ্বের বিভিন্ন দেশে পরিলক্ষিত হয়। অর্থাৎ বাংলাদেশের চামড়ার মান ভালো বিধায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যাপক চাহিদা দেখা দেয় এবং এই সকল চামড়া ও চামড়াজাত দ্রব্য ইউকে, ইউএসএ, রাশিয়া, জার্মান, জাপান ইত্যাদি গ্রিস প্রভৃতি দেশে রপ্তানি করা হয় এবং 2017-18 অর্থ বছরে প্রায় বাংলাদেশ 785 মিলিয়ন মার্কিন ডলার চামড়া ও চামড়াজাত দ্রব্য রপ্তানি করে আয় করে থাকে। তাহলে কাগজ, নিউজপ্রিন্ট ও কাগজজাত দ্রব্য। বাংলাদেশ সরকার প্রতি বছর এই সকল কাগজ ও কাগজজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এই সকল পণ্য সাধারণত ইরান, হাঙ্গেরি, ভারত, পাকিস্তান, মিয়ানমার এই সকল দেশে রপ্তানি করে থাকে। প্রতি বছর প্রায় এই খাত থেকে 3 থেকে 4 মিলিয়ন মার্কিন ডলার সরকার আয় করে থাকে। বাংলাদেশের প্রচলিত দ্রব্যের মধ্যে ন্যাপথা ও ফার্নেস অয়েল ও বিটুমিন উৎপাদন করে থাকে এবং এগুলো রপ্তানি করে থাকে। বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে অপরিশোধিত খনিজ তেল ও পেট্রোলিয়াম শোধন করে থাকে। এর উপজাত হিসাবে ন্যাপথা, ফার্নেস অয়েল ও বিটুমিন উৎপাদিত হয় এবং দেশের চাহিদা মেটানোর পরে এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং 2016-17 অর্থ বছরে এই খাত থেকে বাংলাদেশ সরকার 244 মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রচলিত রপ্তানি দ্রব্যের মধ্যে ফার্নেস অয়েল এবং ন্যাপথা ও বিটুমিন অন্যতম দ্রব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশে প্রচলিত এবং অপ্রচলিত যে সকল দ্রব্যই রপ্তানি করা হয় তার মধ্যে অপ্রচলিত দ্রব্যের তালিকায় যে তৈরি পোশাক রয়েছে, সেই তৈরি পোশাক একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসাবে বিবেচিত হচ্ছে। তৈরি পোশাক, বাংলাদেশের তৈরি পোশাকে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশের এই তৈরি পোশাক আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। 2017-18 অর্থ বছরে এই খাত থেকে, অর্থাৎ তৈরি পোশাক খাত থেকে 20,256 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকার আয় করে থাকে। হিমায়িত খাদ্য, বাংলাদেশে অপ্রচলিত রপ্তানির মধ্যে অন্যতম হচ্ছে হিমায়িত খাদ্য, যেখান থেকে টাটকা ও লোনা মাছ এবং এখান থেকে হিমায়িত ইলিশ ও হিমায়িত গলদা চিংড়ি, ব্যাঙের পা প্রভৃতি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। যেমন এ সকল হিমায়িত পণ্য ভারত, সিঙ্গাপুর, চীন, ইতালি এবং ইউএসএ, ইউকে এবং রাশিয়াতে রপ্তানি করা হয়। তাহলে এই খাত থেকে বাংলাদেশ সরকার 2017-18 অর্থ বছরে 383 মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। সম্প্রতি এই হিমায়িত খাদ্য রপ্তানির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা বর্তমানে দেখছি যে হিমায়িত খাদ্যের মধ্যে বিশেষ করে হিমায়িত চিংড়ি, হিমায়িত ইলিশ, এগুলো ব্যাপকভাবে রপ্তানির পরিমাণ বেড়ে যাচ্ছে। তো সেখান থেকে একটা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি, ফলমূল, পান, সুপারি, গোল আলু, মশলা জাতীয় পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই সকল টাটকা শাকসবজি, ফলমূল এবং পান, সুপারি, গোল-আলু এবং মশলা জাতীয় দ্রব্য ভারত এবং মধ্যপ্রাচ্য, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ প্রতি বছর রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে।
বাংলাদেশে তৈরি হস্তশিল্পজাত দ্রব্যের বিশ্ববাজারে ব্যাপক সুনাম রয়েছে। তো এই সুনাম অর্জনের কারণে বাংলাদেশে তৈরি এই হস্তশিল্পজাত দ্রব্য, বিশেষ করে কার্পেট, অলংকার এবং বিভিন্ন ধরনের হস্তশিল্পজাত দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ সরকার 2017-18 অর্থ বছরে প্রায় 11 মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। অনেক পূর্ব থেকেই বাংলাদেশের এই হস্তশিল্প অর্থাৎ হস্তশিল্পজাত দ্রব্যের বেশ বিশ্ববাজারে চাহিদা রয়েছে এবং প্রতিনিয়ত এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে। রাসায়নিক দ্রব্য, বাংলাদেশ প্রতি বছর বাংলাদেশ থেকে বেশ কিছু অপরিশোধিত সার ও রাসায়নিক দ্রব্য রপ্তানি করে থাকে। এই সকল রাসায়নিক দ্রব্য ভারত সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোতে রপ্তানি করে থাকে এবং 2017-18 অর্থ বছরে এই রাসায়নিক দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ সরকার 94 মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। অর্থাৎ 2017-18 অর্থ বছরে এই রাসায়নিক দ্রব্য প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করে 94 মিলিয়ন মার্কিন ডলার সরকার আয় করে থাকে। এছাড়া বাংলাদেশ অন্যান্য কিছু পণ্য বিক্রি করেও বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এর মধ্যে রয়েছে যেমন বই, পুস্তক, সামগ্রী, ফিল্ম, ফিচার, রেশম, রেয়ন, পার্টেক্স, গুড়, দিশলাই এবং ইঞ্জিনিয়ারিং দ্রব্য। এই সকল বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশ প্রতি বছর রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের বাংলাদেশের রপ্তানি দ্রব্যের মধ্যে যে প্রচলিত এবং অপ্রচলিত পণ্য ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সর্বশেষে আমরা এই আলোচনা থেকে উপসংহার টানতে পারি এভাবে যে বাংলাদেশের যদি রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে বহুমুখীকরণ আনতে হবে, রপ্তানি পণ্যের উৎপাদন ব্যয় কমাতে হবে, সর্বোপরি রপ্তানি পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের গুণগত মানকে আরও উন্নত করতে হবে। তাহলে আমাদের রপ্তানির পরিমাণ বৃদ্ধির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো আজকে আমরা বাংলাদেশের রপ্তানির দ্রব্যের বিবরণ সমূহ আজকের ক্লাসে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে হয়তো আমরা আলোচনা করব যে বাংলাদেশের রপ্তানির পাশাপাশি যে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে থাকে সেই
আমদানি দ্রব্যের বিবরণ গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।